আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, টিকটক বিজনেস অ্যাকাউন্ট নাই কেন? আপনারা সবাই জানেন টিকটকে একটা সেটিংস রয়েছে যেটা কিন্তু টিকটক পার্সোনাল থেকে বিজনেস অ্যাকাউন্ট করা যায়, বাট ইতিমধ্যে সেটা পরিবর্তন হয়ে গেছে। আর বিজনেস অ্যাকাউন্ট করতে গেলে কিন্তু ক্যাটাগরি দেওয়া যেত, একটা ক্যাটাগরি দেওয়ার প্রয়োজন হইতো। সো কথাটা হচ্ছে কি ভাই, এখন বিজনেস অ্যাকাউন্ট এই অপশনটা নাই কেন? ক্যাটাগরি কোথায় দেবো, কেন ক্যাটাগরি দেওয়া যাচ্ছে না, সেটা নিয়ে বিস্তারিত আমি আপনাদেরকে বোঝা দিচ্ছি। আপনাদের যদি সেম প্রশ্ন থেকে থাকে আপডেট সম্পর্কে জানতেছেন, তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, সো দিস ভিডিও ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান বিকজ আপনারা সবাই জানেন টিকটকে বিজনেস অ্যাকাউন্ট বলে একটা সিস্টেম আছে, মানে এটা কিন্তু অনেকে ইউজ করে, পার্সোনালি অনেকেই বিজনেস অ্যাকাউন্ট করে। সো কথাটা হচ্ছে কি ভাই, ইতিমধ্যে আমরা যদি টিকটকে চলে যাই, তারপর এখানে দেখেন প্রোফাইলে চলে আসলে একটু সাবস্ক্রাইব করেন, পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য সেটিংসে চলে আসলে তারপর অ্যাকাউন্টে ক্লিক করে দিলে আমরা সবাই জানি এখানে একটা অপশন ছিল যেটা হচ্ছে কি সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট, মানে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টে ট্রান্সফার করা বা কনভার্ট করা। সো এখন কিন্তু সেটা চলে গিয়েছে, চলে আসছে বিজনেস ভেরিফিকেশন। এখন কথাটা হচ্ছে কি ভাই, আমরা ক্যাটাগরি অপশন কোথায় পাবো, ক্যাটাগরি কিভাবে দিব এন্ড বিজনেস অ্যাকাউন্ট কিভাবে করবো, সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে বোঝা দিচ্ছি। জাস্ট আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা ফলো করেন, সবার মাঝে শেয়ার করে দেন যাতে বিষয়টা সবাই জানতে পারে। সো প্রথমত আমরা এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে পার্সোনাল কিছু ডিটেলস আপনাকে পুট করতে হবে, যেটা হচ্ছে কি দেখেন প্রথমে বাংলাদেশ এন্ড হচ্ছে কি আপনার নাম্বার দিতে হবে, ওয়েবসাইট দিতে হবে এন্ড দেখেন ইন্ডাস্ট্রি, এখানে অডিয়েন্স রেস্ট্রিকশন রয়েছে, এখানে আপনার কোন অডিয়েন্স টার্গেট করবেন সেটা দিতে হবে এবং দেখেন টার্গেট কান্ট্রিজ কোন দেশি মানুষে আপনার বিজনেসটা দেখবে, বিষয়টা আমি আপনাদেরকে বোঝা দিচ্ছি। ধরেন আমি একটা টোটাল মানে একটা ফিল আপ করে দিয়েছি। তারপর এই যেটা হচ্ছে কি বিজনেস ভেরিফিকেশন মেন পার্টস, যেটা আমি আপনাদেরকে বোঝা দিই। বিজনেস ভেরিফিকেশন মানে হচ্ছে কি ধরেন আপনি টিকটক ধারা টিকটককে ব্যবহার করে আপনি একটা বিজনেস করেন বা আপনি টিকটকে এসে ব্যবসা বাণিজ্য করেন, যেটা হতে পারে আপনি কাপড়ের দোকান করেন বা হতে পারে আপনি জায়গা জমি নিয়ে কাজ করেন বা হতে পারে আপনি কোনো একটি স্টোরের মানে কাজ করেন বা মোবাইলের দোকান করেন। এখন আপনি চাচ্ছেন যে সেই বিজনেসটা দ্রুত গ্রো করাতে বা বিভিন্ন দেশকে পরিচিত করাতে, আপনার বিজনেসটা সবাই জেনে যাক। এখন কোন দেশে জানবে কি করবে সেটা টার্গেট করে আপনি মূলত এই বিজনেস অ্যাকাউন্টটা সেট আপ করবেন। আর এটা সেট আপ করলে আপনার অ্যাকাউন্টে স্পেশাল কিছু ফিচার বা স্পেশাল কিছু সেটিংস আপনি পেয়ে যাবেন, যেগুলো কিন্তু সচরাচর পার্সোনাল অ্যাকাউন্টে থাকবে না। এক কথায় আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি, আপনার ফোকাস যদি টিকটক দ্বারা বিজনেস হয়ে থাকে, আপনি টিকটকে বিজনেস পারপাসে ব্যবহার করে থাকলে আপনার জন্য বিজনেস অ্যাকাউন্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট এন্ড মোস্ট ইউজফুল। সো কথাটা হচ্ছে কি, আর অন্যথা আপনি যদি একজন ক্রিয়েটর হন, শুধুমাত্র আপনার ভয়েস তৈরি করবেন এন্ড আপনি ভাইরাল হওয়ার জন্য আসছেন, তাতে আপনার জন্য পার্সোনাল অ্যাকাউন্টই বেস্ট। আর ব্যবসা করলে কিন্তু এটা করতে হবে। এখানে এসে অনেকেই কি হয়ে যায়, আটকে যায় যে এখানে কোনো কিছু দিতে পারে না। সো কথাটা হচ্ছে কি, এখানে মূলত আপনার যদি বিজনেস থাকে, যে কোনো একটা বিজনেস থাকে, ধরেন আপনার কাপড়ের দোকান আছে, মোবাইলের দোকান আছে, হতে পারে অন্য একটা ব্যবসা বাণিজ্য হতে পারে, পাসপোর্টের ব্যবসা করেন, যে কোনো ব্যবসার জন্য অবশ্যই একটা ট্রেড লাইসেন্স নেওয়া হয় বা নিতে পারে, যেটা হচ্ছে কি সরকারের কাছ থেকে আপনার যদি নির্দিষ্ট পরিষদ বা হচ্ছে কি প্রফেশনাল একটা জায়গাতে গিয়ে যদি বলেন আমি বিজনেস করি বা আমার এই বিজনেস রয়েছে, আমার জন্য এটা ট্রেড লাইসেন্স বা আমার একটা লাইসেন্স নাম্বার প্রয়োজন, যেটা আমাকে দিতে হবে। তো এখন আপনার 3000 থেকে 5000 টাকা খরচে একটা ট্রেড লাইসেন্স আপনি নিয়ে সেই লাইসেন্স একটা নাম্বার থাকবে, সেই ট্রেড লাইসেন্স একটা নাম্বার থাকলে বিজনেস লাইসেন্স আইডির ক্ষেত্রে নাম্বারটা দিলে লিগেল বিজনেস নেম, আপনার নেমটা কি সেটা এখানে দিলে আপনার যে এটা মানে আইডেন্টিফাই একটা ভেরিফিকেশন একটা কাগজ থাকবে, সেই কাগজটা এখানে আপলোড করে দিয়ে এখানে নেক্সট অপশন অথবা সাবমিট করে দিলেই কিন্তু আপনার বিজনেস ভেরিফিকেশন এটা কমপ্লিট হয়ে যাবে। বাট কথাটা হচ্ছে কি, ক্যাটাগরি অপশন নাই কিন্তু এটা সাবস্ক্রাইব করা কেন, বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার মানে বুঝা দিয়েছি যে আসলে অনেকের প্রশ্নে গ্রুপে কাটছে এই বিষয়টা কি, এটা কিভাবে করে ভাই। তো মূলত কথাটা হচ্ছে কি, এখানে আপনার ক্ষেত্রে ক্যাটাগরি কি দিবেন ভাই, ক্যাটাগরি মূলত মোস্ট ইম্পর্টেন্ট না, বা ক্যাটাগরির ক্ষেত্রে বিষয়টা হচ্ছে কি তারা এটা অটো হাইড করে নিয়েছে। আমি যে আপডেটটা আপনাদেরকে দিচ্ছি, যে তথ্যটা দিচ্ছি, সেটা হচ্ছে কি টিকটকের অফিসিয়াল তথ্য বা অফিসিয়াল আপডেট, যেটা হচ্ছে কি টিকটকে বর্তমানে ক্যাটাগরি হাইড করে নিয়েছে। আপনার কন্টেন্টকে ট্র্যাক করে, আপনার কন্টেন্টকে তারা মূলত অ্যানালাইসিস করে, তারা অটোমেটিক্যালি ধরে নেবে যে আপনি কোন ক্যাটাগরির কি করেন, কাজ করেন। আর ক্যাটাগরি সেই জন্য দেয় যে মানে আপনার কন্টেন্ট বোঝার জন্য বা ক্যাটাগরির ভিত্তিক করে আপনার মানে টার্গেট অডিয়েন্সকে মানে ভিডিওগুলো পাঠানোর জন্য। এখন যখন আপনি ভিডিও আপলোড করবেন বিজনেস অ্যাকাউন্ট করে, এখন আপনার ভিডিওগুলো কিরকম আপলোড করতেছেন সেটার উপরে ডিসাইড করে মূলত টিকটক অটোমেটিক্যালি মানুষদেরকে পৌঁছাবে, যেটার জন্য আর ক্যাটাগরি অপশন প্রয়োজন হচ্ছে না। এক কথায় আমি আপনাদেরকে এটাই বুঝিয়ে দিই, যারা মূলত টিকটকে বিজনেস বা ব্যবসা বাণিজ্য করার জন্য টিকটকে আসছেন, তাদের জন্য কিন্তু বিজনেস ভেরিফিকেশন করা মোস্ট ইম্পর্টেন্ট বা বিজনেস অ্যাকাউন্ট করা। আর যারা মূলত টিকটক করার জন্য আসছেন, তাদের জন্য বিজনেস ভেরিফিকেশন করার প্রয়োজন নেই এবং পার্সোনাল অ্যাকাউন্টই বেস্ট। আর ক্যাটাগরি কিন্তু তাদের জন্য অটোমেটিক্যালি সিলেকশন হয়ে যাবে যারা মূলত বিজনেস অ্যাকাউন্ট করেন এবং বিজনেস করার জন্য ভিডিও আপলোড করেন, আর একই ধরনের ভিডিও আপনাকে আপলোড করতে হবে একই টপিকে। হ্যাঁ, তো এই হচ্ছে মূলত টিকটক বিজনেস ভেরিফিকেশনের বিষয়টা, বা বিজনেস অ্যাকাউন্ট নাই কেন বা হচ্ছে কি ক্যাটাগরি অপশন নাই কেন, বিষয়টা আমি আপনাদেরকে বুঝাই দিয়েছি। আদার্স কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে যাবেন, এক্সপেক্ট আপনার কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো। সো গাইস, এরকম আজকের ভিডিও, আজকে ভিডিওটা কেন শেষ করতেছি, অবশ্যই সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।